রেললাইনের উপরে ওই তো বেশি ওরা বেশি করে রেললাইনের উপরে না আর কাকে ফোন করবো সেটা আপনি তো এর সাথে কথা বলে যান আপনার এখন তো বর্ষপূর্তি উল্টো দিকে রেলের হকার উচ্ছেদের নোটিশ। দেখুন, আজকে আপনি জানেন যে কেন্দ্র সরকার বাংলার প্রতি তাদের বঞ্চনার একটা মানে আকার তৈরি করে নিয়েছে। যে কোনো জিনিসে তারা বঞ্চিত রাখতে চাইছে বাংলাকে। হকার ভাইদের মাসে অন্তত 4 বার করে উচ্ছেদের একটা করে নোটিশ দেয়। যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো জায়গায় তারা উচ্ছেদেরই নোটিশ দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপির আমরা আন্দোলনে আছি এবং আমরা একটাই কথা বলেছি আইএনটিটিউসির তরফ থেকে যে পুনর্বাসন দিলেই আমরা আমাদের জায়গা ছাড়ব, নাহলে আমাদের এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে। আজকে আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসের দিনেও আমরা নোটিশ পেয়েছি ব্যারাকপুরে উচ্ছেদের জন্য। আমরা প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ জানিয়ে আমরা রুখেছি। আজকেও রুখে দাঁড়িয়েছি, কালকেও রুখে দাঁড়াবো। ওরা যে সময়সীমা বেঁধে দিয়েছে আজকে বেঁধে দিতে ওরা বাড়েই আমাদের উপর দিয়ে যেতে হবে, তারপরেই তো ওরা এটাকে সরাবে। আগে দেখি কী করে সরায়। কোনো কথা বলবো না, এবার যেটা ওরা আসবে তখন আমরা মোকাবেলা করবো। জোর জবরদস্তি করে আপনাদের উপর নিশ্চয়ই তখন দেখা যাবে। প্রশাসন আছে, বাংলা পুলিশও আছে। যদি তারা আরপিএফ দেখাতে পারে তাহলে আমরাও বাংলা পুলিশ দেখাবো যে বাংলা পুলিশকে আগে নিয়ে আসুক, তারপরে তো আমাদের সরাবে। ও আমার গায়ে হাত দেবে কী করে? আমি দীর্ঘ 50 বছর ধরে বসে আছি হকারি করতে। ইচ্ছে করলে মনে করলে কি ছড়িয়ে দিতে পারে? এভাবে সরানো যাবে না, পুনর্বাসন দিতে হবে, তারপরেই আমরা সরবো এখান থেকে। আমরা আজকে দেখলাম যে আজকে আমাদের নোটিশ দেওয়া হয়েছে আজকে উচ্ছেদের জন্য, বেআইনি উচ্ছেদের জন্য। যদিও বা আমরা চাই যে আমরা স্থায়ী একটা সমাধান হোক। আমাদের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত প্রতিনিয়ত আমাদের যেভাবে চিঠির মাধ্যমে মানে আপনার লেটারের মাধ্যমে নোটিশের মাধ্যমে আমাদেরকে ভয়ভীত করা হচ্ছে, আমরা চাই যে এটা স্থায়ী একটা সমাধান করুক আমাদের নেতৃত্ববৃন্দ। সেই নেতৃত্ববৃন্দের কাছে আমরা এসে আমাদের এখানে সিটিং রানিং মিলিয়ে প্রায় 1000 জন দোকানদার আছে যারা প্রতিনিয়ত এর উপর ভিত্তি করেই তাদের সংসার চলে, তাদের পরিবার এর উপরে বেঁচে থাকে। আপনারা শুধু মানে স্থায়ী একটা বসবাস চাইছেন যে পুনর্বাসন আমরা দেখুন, আমরা তো আজকের দোকানদার নয়, আমরা বিগত 30-35 বছরের দোকানদার, ঠিক আছে? তো এবার এটা সিদ্ধান্ত নেবে নেতৃত্ববৃন্দ, তারা কীভাবে এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে রেল প্রশাসনের কথা বলে তার সিদ্ধান্তটা নেওয়া যায়। জোর করে তুলে দেয় কী করবে? অবশ্যই প্রতিরোধ হবে, আন্দোলন হবে। আমরা আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পতাকার নিচে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমার নাম সোমনাথ দাস।